SSC GD exam 2023-2024, class number 4. Today's topic set 4 থাকছে idioms, synonym, antonym, one word substitute, parts of speech এর যে ধারাবাহিক আলোচনা হচ্ছে আজকে বিশেষভাবে আলোচিত হবে pronoun, তারপরে আছে এক্সারসাইজ, এটা এরর কারেকশনের উপরে এবং প্রত্যেকটি এরর কারেকশনের অ্যান্সার দেওয়া আছে। ফার্স্ট অফ অল ইডিয়মস, দেখো এর আগে আমরা তিনখানা ক্লাস করেছিলাম, তিনখানা ক্লাসে 40টি আলোচনা করেছিলাম। আজকে ক্লাস নাম্বার 41। প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো আমি পর্যালোচনা করে এর আগে বলেছিলাম প্রতি বছর কমপক্ষে 2টো বা 3টে করে ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থাকেই। অর্থাৎ এই 4টা আইটেমের উপরে প্রায় 10 থেকে 11খানা এক্সাম্পল থাকে। সেই কারণেই আমি কি করেছি তোমাদের বলেছিলাম প্রতি সপ্তাহে 10টি বা 20টি করে আমি দেওয়ার চেষ্টা করেছি এবং সাথে সাথে অন্যান্য বইগুলি থেকে ঠিক এইভাবে তোমরা প্রিপারেশন নেবে। আগামী যে রবিবার ক্লাসটা দেবো অর্থাৎ 5টা ক্লাসে আমি টোটাল তোমাদের একটা মানে ভোকাবুলারি যে স্টকটা সেটা আমি বাড়ানোর চেষ্টা করেছি এবং ক্লাস নাম্বার 6 থেকে ধারাবাহিকভাবে শুরু হবে এক্সারসাইজ এবং 20টা কোশ্চেন আমি দেব প্রত্যেকটা টপিকের উপরে। এবং এই যে আমি 10টা 10টা করে দিচ্ছি এটা থাকবেই এবং এর পরে 5 নম্বর ক্লাস কমপ্লিট হওয়ার পরেই 6 নম্বর ক্লাস থেকে প্রত্যেকটা আইটেম, আজকে শুধু প্রোনাউন বা পার্টস অফ স্পিচ এবং ভার্বের উপরে, ন্যারেশনের উপরে, ভয়েসের উপরে আমি তোমাদের এক্সারসাইজ দিয়েছি। পরবর্তী পরীক্ষা মানে যে সেটগুলো দেবো তাতে টোটাল সমস্ত আইটেম ধরেই এক্সারসাইজ থাকবে। চলো ইডিয়মস 41 কিভাবে পড়ছে, বাই ভার্সু অফ, এটা মানে কি গুণ বা গুণী। এর ইংলিশ মিনিং কি, বাই ডিন্ট অফ। নেক্সট ওয়ান, বাই নেচার, বাংলা কি বলেছে স্বভাবত, আর ইংলিশ মিনিং কি ন্যাচারালি। 43 কট রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা পড়া, ইংলিশে কি বলে ইন দ্য অ্যাক্ট। নেক্সট ইডিয়মস ক্যাচ আ স্ট্র, খড়কুটো আঁকড়ে ধরা, ইংলিশ মিনিং কি বিকাম ডেসপারেট ফর সার্ভাইভাল। নাম্বার 45 ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে, ইংলিশ মিনিং হেভিলি। নেক্সট ওয়ান টিপ অফ দ্য ওল্ড ব্লক, বাপকা বেটা বা বাপের বেটা, এই যে আমরা কথাটা বলি বাংলায় তাকে ইংলিশে কি বলছি আমরা ইডিয়মস হ্যাভিং দ্য সেম কোয়ালিটিজ অ্যাজ ওয়ান্স ফাদার। নেক্সট ওয়ান ক্লোজ, এই যে ক্লোজ ফিস্টেড ম্যান, এটাকে বাংলায় কি বলি কৃপণ লোক, ইংলিশ মিনিং কি মাইজারলি পার্সন। নেক্সট ওয়ান কক অ্যান্ড বুল স্টোরি, গাঁজাখুরি গল্প, এই যে বলছি আমরা গাঁজাখুরি গল্প বাংলায় বলি, এটাকে কি বলবো, এর ইংলিশ মিনিং কি টোটালি ইমপ্রবাবল টেল। নেক্সট ওয়ান কাম টু লাইট, প্রকাশ পাওয়া, ইংলিশ মিনিং কি বি রিভিলড। নেক্সট ওয়ান কমিট টু মেমোরি, এর বেঙ্গলি মিনিং কি মুখস্থ করা, আর ইংলিশ মিনিং কি বাই হার্ট, সরি লার্ন বাই হার্ট। এইভাবে আমি যেভাবে দিচ্ছি তোমরা এইভাবে যে তোমাদের বইগুলি, গ্রামার বইগুলি আছে এবং অন্য জায়গা থেকে কালেক্ট করে এরকম লিস্ট করে করে বাংলা মিনিং ধরে ধরে করো, দেখবে ইডিয়মস এর উপর প্রত্যেকটা প্রবলেম দেখা মাত্র 1 সেকেন্ডে রেডি হবে। নেক্সট চলে আসি এই এসএসসির সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রতি বছর পরীক্ষাতে থাকবে, সেটা অ্যান্টোনিম এবং সিনোনিম। বিস্তারিতভাবে বলছি, শুধু সিজিএল এসএসসি স্টাফ জিটিতে নয়, সিজিএল পরীক্ষা অন্যান্য পরীক্ষাগুলোর প্রত্যেকটা পরীক্ষাতে এই আইটেমটা কিন্তু 31 কেন, এর আগে 30টা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। 31 কি অ্যাস্থেটিক, নান্দনিক সৌন্দর্য। এবারে এর সিনোনিম কি হবে, আর্টিস্টিক, বিউটিফুল, কাল্টিভেটেড, টেস্টফুল, সেন্সিটিভ। অ্যাস্থেটিকের অ্যান্টোনিম কি আগলি। নেক্সট 32 অ্যাফিনিটি, অ্যাফিনিটির সিনোনিম কি হবে, কম্প্যাটিবিলিটি, ইনক্লাইনেশন, সিম্প্যাথি, ফন্ডনেস। অ্যাফিনিটির অ্যান্টোনিম কি হবে, অ্যালার্জি, অ্যাভার্সন, ডিসটেস্ট। নেক্সট 33 অ্যাফ্লিক্ট, এর সিনোনিম কি দেখো অ্যানয়, বদার, বার্ডেন, ডিস্ট্রেস, গ্রিভ, হার্ট, অপ্রেস, টর্মেন্ট। লাস্ট ওয়ান ওন্ড, অ্যান্টোনিম কি হবে কমফোর্ট বা সোলেস। নেক্সট 32 আছে অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্টের সিনোনিম কি কি হবে দেখো লাভিশ, টুলেন্ট, প্রসপেরাস, সামসুয়াস, গ্রেসিয়াস, এক্সপেন্সিভ। অ্যাফ্লুয়েন্টের অ্যান্টোনিম কি হবে ইম্পোভারিস্ট, আর কি হবে পো। 35 অ্যাফোর্ড, এই অ্যাফোর্ডের সিনোনিম কি হবে দেখো প্রোভাইড, প্রডিউস, সাপ্লাই, জেনারেট,
ফেয়ার, ফার্নিশ। এরপরের অ্যান্টোনিম কি হবে? ডিনাই, প্রেলিউড, প্রিক্লিউড, উইথহোল্ড। 36 এজেন্ডা, কর্মসূচি। এর সিনোনিম কি হবে দেখো? শিডিউল, টাইম টেবিল, প্ল্যান, প্রোগ্রাম বা লিস্ট। নেক্সট হলো 37, আচ্ছা সরি, এজেন্ডার অ্যান্টোনিম কি হবে? ডিসঅর্গানাইজেশন বা কি বলতে পারি? ডিসঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট 37 অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেটের সিনোনিম কি হবে দেখো? হিউমিলেশন, কম্বিনেশন, কালেকশন, টোটালিটি, হোল। অ্যান্টোনিম কি হবে? ইন্ডিভিজুয়াল, পার্টিকুলার। 38 অ্যাগ্রেশন। অ্যাগ্রেশনের সিনোনিম কি হবে? অ্যান্টাগনিজম, অ্যাসাল্ট, হস্টিলিটি, প্রভোকেশন, অনস্লট। অ্যান্টোনিম কি হবে? রেজিস্ট্যান্স, পিস, জেন্টলনেস, পজিটিভিটি। 39 ঘাস্ট। ঘাস্টটা কি হবে দেখো? সিনোনিম কি? অ্যামেজড, সাউন্ডেড, কনফাউন্ডেড, ডিসমেড, ফান্ড, হরিফাইড বা শকড। নেক্সট এর অ্যান্টোনিম কি হবে? ক্লামজি বা স্টিপ। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান 40 এজিটেট। সিনোনিম কি হবে দেখো? টার্ন, কনভালস, ডিসকনসার্ট, ফরমেন্ট, ইনসাইট, পারটার্ব, ডিসকোয়াইট। এজিটেট এর অ্যান্টোনিম কি হবে? হাম, ট্রাঙ্কুলাইজ বা ট্রাঙ্কুলাইজ। তাহলে এই হলো আমাদের আজকে 40টা কমপ্লিট হলো। নেক্সট দিন আমি আরো এইভাবে মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যান্টোনিম সিনোনিম আছে তোমাদের, যা পরীক্ষায় মোটামুটি ভাবে বিভিন্ন পরীক্ষাতে আসে, সেটা পরের দিন আলোচনা করব। নেক্সট চলে যাচ্ছি আর একটা ভাইটাল টপিক, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। চলো দেখি। ড্রাগ, এর আগে পরীক্ষা দেওয়া হয়ে গেছে 21 নম্বর থেকে। ড্রাগ দ্যাট ইনক্রিজেস এনার্জি অ্যান্ড এক্সাইটমেন্ট। এই যে এক কথায় একে বাংলায় কি বলে? সঞ্জীবনী। এটাকে ইংলিশে কি বলে? বা ওয়ান ওয়ার্ড যেটা সাবস্টিটিউট, অর্থাৎ টোটাল এই সেন্টেন্সটা বা ফ্রেজটার একটা ওয়ার্ডে কি বলবো আমরা? কি অ্যাম্ফাটামাইন, অ্যাম্ফেটামাইন, অ্যাম্ফেটামাইন, সঞ্জীবনী। 22 সিচুয়েশন ইন হুইচ নো ল অর রুল অপারেটস। এটাকে বাংলায় কি বলছি? নৈরাজ্য বা অ্যানার্কি। নাম্বার 23 দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি অফ পিপুল অ্যান্ড অ্যানিমালস। বাংলা কি বলছি? অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা বা শরীর গঠন শাস্ত্র। এটাকে ইংলিশে এক কথায় কি বলে? একটা ওয়ার্ডে কি বলে? অ্যানাটমি। নেক্সট 24 সাবস্টেন্স দ্যাট কিলস জার্মস। এটা বাংলায় কি বলে? জীবাণুনাশক। আর এক কথায় একটা ওয়ার্ডে কি বলে? অ্যান্টিসেপটিক। 25 দ্য পয়েন্টেড এন্ড অর টপ অফ থিং। ইংলিশ বাংলা কি বলে? শীর্ষ বা শৃঙ্গ। ইংলিশে কি বলে একটা ওয়ার্ডে? অ্যাপেক্স। নাম্বার 26 স্টাডি অফ হিস্ট্রি অ্যান্ড কালচার অফ অ্যান অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন বাই এক্সামিন দ্য রিমেন্স। বাংলায় বল কি? প্রত্নতত্ত্ব। আর একটা ওয়ার্ডে কি বলবো ইংলিশে? আর্কিওলজি, 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 প্রত্নতত্ত্ব। এবারে 27 ওয়ান হুজ ফ্যামিলি হ্যাজ আ হাই সোশ্যাল র্যাঙ্ক। বাংলা কি বলে? অভিজাত বংশীয়। একটা ওয়ার্ডে কি বলে? অ্যারিস্টোক্র্যাট। 28 আ প্লেস where weapons and military equipments are stored. অস্ত্রাগার। বাংলা কি বলে? অস্ত্রাগার। একটা ওয়ার্ডে কি বলে? আলমারি। কি বলে? আলমারি। 29 দ্যাট হুইচ ভেরি ফুলিশ অর অ্যাশ লাইক। এই গর্ধব সুলভ, গাধা বা মূর্খামি। এটাকে ইংলিশে একটা ওয়ার্ডে কি বলে? অ্যাসিনাইন। কি বলে? অ্যাসিনাইন। 30 কি বলতে দাও? দ্য স্টাডি অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্ট্রাকচারস অফ স্টার্স, প্ল্যানেটস অ্যান্ড আদার অবজেক্টস ইন দ্য স্পেস। এটাকে বাংলায় কি বলছি? নভবস্তু বিদ্যা। আর একটা ওয়ার্ডে ইংলিশে কি বলবো? অ্যাস্ট্রোফিজিক্স। এই গেল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। এর পরবর্তীতে 31 থেকে থাকবে। এবারে আসছি পার্টস অফ স্পিচ। দেখো, পার্টস অফ স্পিচ আমি বলেছিলাম আগে, গ্রামারের বিশেষ কিছু এখানে নেই, কিন্তু পার্টস অফ স্পিচের উপরে বিশেষভাবে প্রশ্ন প্রতি বছরই আসে।
বিশেষ করে কম্প্রিহেনশনে এরর কারেকশনে থাকে। সেই কারণে আমি দেওয়ার চেষ্টা করছি। আগের দিন নাউন আলোচনা করেছি, আজকে প্রোনাউন। দেখো প্রোনাউন আমাদের কিভাবে আসে আর প্রোনাউন আমরা কেনই বা আজকে এসএসসি তে আমরা পড়ছি দেখো। তো চলি আমি পরে একটা একটা আলোচনা করছি। প্রোনাউন কি বলো? প্রোনাউন মিনস ইন প্লেস অফ নাউন অর এ নাউন, অর্থাৎ প্রোনাউন নাউনের পরিবর্তে বসে। দেখো সেটাকে কি বলা যায়? এক কথা প্রোনাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন, অর্থাৎ একই কথা একই নাউন বারবার 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 বললে পরে বিরক্তি লাগে। আরো ভাষাটাকে সুন্দর করবার জন্য, আরো মাধুর্য বাড়ানোর জন্য আমরা কি করি? এই নাউনটাকে পরিবর্তে কিছু ওয়ার্ড ব্যবহার করি। এই নাউনের পরিবর্তে নাউনের জায়গায় যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করে সেন্টেন্সটাকে বা কথাটাকে সুন্দর করতে চাই, সেই ওয়ার্ডকে বলছি আমরা প্রোনাউন। এই কারণে এক কথা বলে কি, প্রোনাউন মিনস ইন প্লেস অফ এ নাউন, অর্থাৎ নাউনের জায়গায় যে ওয়ার্ড আমরা ইউজ করি। চলো আমরা দেখি ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউন কত প্রকার? প্রোনাউন ইজ অফ 11 টাইপস। প্রোনাউন কত টাইপ? কত প্রকার? 11 টাইপের। তাহলে এই প্রোনাউনটা হঠাৎ করে কেন পড়ছি? প্রোনাউন কেন প্রয়োজন? দেখো আমি এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি। Each of each of the members had their own opinion about it, নাকি no error। দেখো চারটা দিয়েছি, এবার এইভাবে দিয়ে তোমার এরর কারেকশনে বলবে কোনটা এরার। দেখো এরার কোনটা আমরা দেখেছি, দেখো 3 নাম্বারটা দেয়ার। এই যে বলছি ইচ অফ দ্য মেম্বার্স হ্যাড দেয়ার, এই দেয়ার না হয় দেয়ার যায় কি বসবে? হিজ। কেন? কেন না? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইজ হচ্ছে, ইজ একটা প্রোনাউন, সেটাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কখন বসে? যখন ডিস্ট্রিবিউট করবে, অর্থাৎ অনেকের মাঝে আলাদা করে কাউকে বোঝাবে, সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি যদি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি নাই জানি, তাহলে আমি এই যে ইজ, এইটার জন্য পরবর্তী যে প্রোনাউনটা ইউজ করবো, কি ব্যবহার করব, তাহলে কিন্তু পারবো না। কারণ আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে অনেকের মাঝে, দ্য মেম্বার্স, অনেকগুলো মেম্বারের মধ্যে ইজ, প্রত্যেকে অনেকের মাঝে আলাদা করে বোঝানো। যেহেতু সিঙ্গুলার বোঝায়, তাই এই প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এইভাবে কিন্তু এরর কারেকশন প্রতি বছর থাকে, বিশেষ করে কম্প্রিহেনশনে থাকবে। তাহলে আমি প্রোনাউন গুলো যদি জানি, তাহলে পরে এই ধরনের যে এরর কারেকশন গুলো দেওয়া থাকবে, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবো। চলো শুরু করছি। তো প্রোনাউন কত প্রকার? 11 প্রকার। প্রথম আসি পার্সোনাল প্রোনাউন। দেখো কি কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সন থেকে এসেছে ব্যক্তি, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে, ব্যক্তি বা মানুষের পরিবর্তে যে প্রোনাউন গুলো ইউজ হয় তাকে বলে পার্সোনাল প্রোনাউন। এগুলো কি কি দেখো? আই, উই, ঠিক আছে, আই, মি, উই, আস, ইউ, হি, হিম, শি, হার, ইট, দে, দেম। আচ্ছা, এবারে এগুলোকে বলছি আমরা পার্সোনাল প্রোনাউন। তার মধ্যে দেখো ইট আছে। ইটটাকে কেন বলছি পার্সোনাল প্রোনাউন? কারণ ইট কখনো কখনো, নরমালি ইট তো জড়বস্তু বা অচেতন কোনো ব্যক্তি বা শিশুর ক্ষেত্রে ইউজ করি, কিন্তু যখন কোনো সাবজেক্টকে আমরা মানুষের মতন কোনো এমফাসাইজ করে গুরুত্ব দেব, তখন কিন্তু ইটটাও কি হয়? পার্সনের মতন। তাই ইটটাও হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখো ঋষি সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল। দেখো ঋষি একটা নাউন, মি, আচ্ছা মিটা কি? আমিও, ঋষি তার পরিবর্তে মি বসেছে। এই যে হি বসলো, হিটা কার পরিবর্তে বসলো? এই ঋষির পরিবর্তে বসলো। দেখো এই যে হি, মি, এগুলো সমস্ত প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। কেন? মিটা অভিষেক একজন ব্যক্তি, তার পরিবর্তে মি বসেছে। হিটা কার জন্য বসেছে? ঋষি, এই ঋষি একজন ব্যক্তি, তার পরিবর্তে, তাই এগুলোকে বলছে আমরা পার্সোনাল প্রোনাউন। আমাদের ভীষণ ভাবে কিন্তু কাজে লাগবে, পরবর্তীতে আমি আরো দেখাবো। তো পরে চলে এসেছি পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কাকে বলে? পজেশন থেকে, পজেস মানে অধিকার, দখল, নিজের অধিকারে থাকা, পজেস করা, দখলে থাকা। পজেসিভ প্রোনাউন কি বলে? সেগুলো কি কি? মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, দেয়ার্স। দেখো দিস দিস মোবাইল ইজ মাইন। দেখো মাইন, আমার। দেখো আমাকে বুঝতে হবে, আমার হলে মাইন হয়। এবার কোথাও এরর কারেকশনে যদি মাই, দিস মোবাইল ইজ মাই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমি যদি জানি এটা হচ্ছে পজিটিভ, আমার অধিকারে বোঝাচ্ছে, তাহলে মাই না হয় কেউ মাইন হবে, তাহলে কিন্তু আমি এররটা ধরতে পারবো, নইলে কিন্তু বুঝতে পারবো না। দেখো দিস পেন ইজ ইয়োর্স, কি হবে? ইয়োর নয়, কি? দিস পেন ইজ ইয়োর্স। তাহলে এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। কেন পজিটিভ প্রোনাউন বলছে? মাইন, আমার, অর্থাৎ আমার দখলে বোঝাচ্ছে। নেক্সট চলে আসছি আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট করে, অর্থাৎ নির্দেশাত্মক প্রোনাউন, নির্দেশ করে। কিরকম? দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, দা, সেম, এগুলোকে বলছি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন ডেমনস্ট্রেট করছে? যেমন দেখো
দিস ইজ আ বয়, সরি, দিস ইজ আ টয়, এই যে দিস ইজ আ টয়, ওই যে একটা খেলনা, এই যে নির্দেশ করছে, নির্দেশাত্মক। এবারে তারপর কি, দ্যাট ইজ এ কাইট, ওই যে একটা কাইট, ওই যে একটা কাইট ঘুরে, ওই যে তাহলে নির্দেশ করছে, সেই কারণে প্রোনাউন গুলোকে বলছি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবারে যখন আমরা মনে রাখবো ভীষণভাবে আসে এটা, যদি নৈকট্য বোঝায় অর্থাৎ কাছের কোনো বস্তুকে কোনো প্রোনাউন বোঝায়, তখন হবে দিস বা প্লুরালে হবে দিস। আর যদি দূরের কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে হবে দ্যাট, সিঙ্গুলার হলে দ্যাট, প্লুরাল হলে দোজ। ওকে, নেক্সট চলে আসে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। দেখো, ডিস্ট্রিবিউট একটু আগে বললাম প্রথমেই, ডিস্ট্রিবিউট করবে অর্থাৎ অনেকের মাঝে আলাদা করে, কিছু জনের মধ্যে আলাদা করে বোঝাবে যখন, তখনই আমরা যে প্রোনাউন ইউজ করবো তাকে বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন দেখো, ইচ অফ দা, এগুলো কি কি ডিস্ট্রিবিউটিভ কি কি আছে, ইজ, আইদার, নাইদার। দেখো এক্সাম্পল, দেখো ইচ অফ দা গার্লস হ্যাজ অ্যান অ্যাম্বিশন। দেখো অনেকগুলো গার্লস এর মধ্যে এই প্রত্যেকের আলাদা করে বোঝাচ্ছে, ওই জন্য কি হলো, হ্যাজ হলো। ভীষণ আসে এটা। নেইদার অফ দ্য টু প্লেয়ার্স স্কোরস আর সেঞ্চুরি। দেখো স্কোরস থার্ড পারসন সিঙ্গুলার জন্য বসে, কিন্তু অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে প্লেয়ার্স আছে, তাহলে তো স্কোর হওয়ার কথা, তুমি বুঝতেই পারবে না এই এররটা। তাহলে এইটা বোঝার জন্য কি করতে হবে, যে নেইদার বসেছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে অনেকের মাঝে আলাদা করে, তাই সেটা কি হবে, সিঙ্গুলার বোঝায়, তাই ভাবটা কি হলো, দেখো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে স্কোরস হলো। নেক্সট আসে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে বিনিময়, পরস্পরের মধ্যে, পরস্পরের মধ্যে, প্রত্যেকের মধ্যে, একে অপরের মধ্যে, তখন হবে রেসিপ্রোকাল প্রোনাউন। কি কি সেগুলো, ইচ আদার, ওয়ান অ্যানাদার। এক্সাম্পল দেখো, টু সিস্টার্স লাভ ইচ আদার, দু বোন পরস্পরকে ভালোবাসে। এই পরস্পরের মধ্যে যে প্রোনাউন ইচ আদার। নেক্সট ওয়ান, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ অর্থাৎ আপনি আপনি, নিজে নিজে, স্বয়ং, এরকম যখন কোনো কথা আমরা বোঝাবো, স্পোকেন ইংলিশে আমাদের খুব প্রয়োজন হয়, তখন আমরা যে প্রোনাউন ইউজ করবো তাকে বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো মাইসেলফ, আওয়ারসেলভস, মাইসেলফ, কি কি আছে, মাইসেলফ, আওয়ারসেলভস, ইয়োরসেলফ, ইয়োরসেলভস, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, দেমসেলভস, ওয়ানসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে চলে আসছি আমরা এমফ্যাটিক প্রোনাউন। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন যে এক্সাম্পল গুলো আমরা পড়লাম সেগুলি হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। শুধু তফাৎ কি, রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে, অবজেক্টে বসে। আর এমফ্যাটিক প্রোনাউন কোথায় বসে, সাবজেক্টের ঠিক পরে। তাহলে তফাৎ কি, যখন আমরা কোনো সেন্টেন্সকে সাবজেক্টকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করব, সাবজেক্টের উপর বেশি গুরুত্ব আরোপ করব, ঠিক তখনই আমরা সাবজেক্টের পরেই বসাবো। এমফ্যাটিক প্রোনাউন গুলো কি কি, দাও কে একই, কি কি আছে, মাইসেলফ, আওয়ারসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলভস, হিমসেলফ, দেমসেলভস, ওয়ানসেলফ। এবার যেমন দেখো, আই ডু ইট, আই ডু ইট মাইসেলফ, এটা হচ্ছে এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন আই মাইসেলফ ডু ইট, তখন মানে আমাকে জোর দেওয়া হচ্ছে, তাহলে সেটা এমফ্যাটিক প্রোনাউন। নেক্সট আসছে আমরা ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে কিছু নয়। যখন দেখো এভরিবডি, প্রত্যেকে, নির্দিষ্ট কাউকে, সামবডি, কেউ একজন, নোবডি, কেউ না, এভরিওয়ান, প্রত্যেকে, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, অল, নান, ওয়ান, এক্সেট্রা, এগুলোকে বলছে ইনডেফিনিট প্রোনাউন। ভীষণ আসে। এবার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি, সংযোগ, আত্মীয়, অর্থাৎ যে প্রোনাউন গুলো কি করবে, পূর্বের কোন নাউন বা প্রোনাউনে কে আবার নির্দেশিত করবে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, রিলেট করবে, সম্পর্ক স্থাপন করবে, যে প্রোনাউন গুলো, তাকে বলছেন রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হুইচ, কি কি আছে, হু, হুইচ, হুইচ, দ্যাট, হুম, এক্সেট্রা। দেখো দিস ইজ, দ্য বয় হুজ নেম ইজ বিরাট কোহলি। এই যে হুজ নেম ইজ বিরাট কোহলি, বা দিস ইজ আ ম্যান হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড। দেখো হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন, তাহলে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার, যে হুটা কাকে কোয়ালিফাই, ঋষিকে, উম, ঋষি সুনককে। তাহলে ঋষি সুনককে কোয়ালিফাই করলো, অর্থাৎ পূর্বের কোন নাউনকে কোয়ালিফাই করলো এবং দুটো সেন্টেন্স কি করলো, কানেক্ট করলো, তাই বলা হয় রিলেটিভ প্রোনাউন। এগুলো কিন্তু ক্লজে ভীষণ কাজে লাগে এবং আমাদের স্পোকেনও ভীষণ লাগে। ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ ওই প্রোনাউন গুলো যখন প্রশ্ন করার জন্য ইউজ করা হবে সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন হু, হোয়াট, হুইজ, হুম, এক্সেট্রা। আর এক্সক্লামেটরি প্রোনাউন অবশ্যই, যখন এক্সক্লামেশন, বিস্ময় বোঝাবে, যেমন হোয়াট, ইউ ডোন্ট নো রিঙ্কু সিং। রিঙ্কু সিং হচ্ছে এত একদম বিখ্যাত আইপিএল প্লেয়ার ইন্ডিয়া। তো এটা হচ্ছে এক্সক্লামেটরি। দেখো এই 11টা প্রোনাউন যদি তোমরা একটু সরগর হয়ে করতে পারো, আমার মনে হয় শুধু এই সিজিএল এসএসসি জিডি তে নয়, যে কোনো পরীক্ষাতে তোমাদের এরর কারেকশন কিন্তু মারাত্মক একটা অস্ত্র। পরবর্তীতে আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কিন্তু একটা একই ভাবে দিব এবং তার এক্সাম্পল আমি দেব, তোমরা পরের ক্লাসে দেখবে। নেক্সট চলে আসছি
এর বিশেষ আইটেম এরর কারেকশন আমি এর আগে ৩ খানা দিয়েছি। আজ 4 এরর কারেকশন অন সেন্টেন্স স্ট্রাকচার। দেখো নাম্বার 1, his mother took him to the zoo where she had a look at the lions, tigers, elephants. দেখো 4 খানা এখানে এরর, 3 খানা এরর আর 4 নাম্বার অপশন আছে নো এরর। তোমরা খুব তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবে এবং এটা প্র্যাকটিস করবে। পরে ঠিক পরের দেখো আমি উত্তর দিচ্ছি দেখো। উত্তরের স্লাইডটা তোমরা নাও নিতে পারো আপাতত। পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করবার পরে উত্তরের স্লাইডটা তোমরা নেবে। দেখো চলে আসি। দেখো এরর কোনটা আছে? His mother took him to the zoo where she, এই যে দেখো she অপশন 3, এই যে কি আছে অপশন 3 না তো, সরি এখানে অপশন 2 হবে। ভুল করে দিয়ে ফেলেছি, তোমরা একটু ঠিক করে নেবে। কি হবে she এর জায়গা কি হবে he। দেখো his mother took him, এই যে him, এই যে প্রোনাউনটা, এই প্রোনাউনকেই বলা হচ্ছে where she, কে দেখেছে? মা দেখেছে নাকি ছেলে দেখেছে? ছেলে দেখেছে, তাই কি হবে হির জায়গায় she হবে। তাহলে এটাও কিন্তু প্রোনাউনের উপরে দেওয়া থাকলো। নেক্সট চলে আসে 2, the Hindus, the Muslims and the Christians are brothers. তো দে, দে হবে, এটা ভুল হয়ে গেছে। they love one another নাকি নো এরর। খুব তাড়াতাড়ি করে তোমরা সলভ করো, স্ক্রিনশট নাও, আমি এক্ষুনি উত্তর বলবো। দেখো দেখো উত্তর চলে এসছে। অপশন কত হবে? কত ভুল আছে, কোথায় ভুল আছে? 2 নম্বরে ভুল আছে। কেন? The Hindus, the Christians, the Muslims and the Christians are brothers. দেখো এই যে ব্রাদার্স এর জায়গায় কি হবে? ব্রেথরেন হবে। কেন বলো তো? একই পরিবারের, একই মা বাবার সন্তান যদি ভাই হয় তাহলে ব্রাদার্স হয়। একই মা বাবা না হয়ে যে কমিউনিটির হয়, সোসাইটির হয়, সিভিলাইজেশনের বা কোনো কান্ট্রির হয়, তখন কিন্তু ব্রাদার্স না হয়ে ব্রেথরেন হবে। অনেকবার অনেক পরীক্ষাতে কিন্তু এসেছে। নাম্বার 3, your state is rich but my but my is poor নাকি নো এরর। দেখো কোথায় এরর আছে এখানে, খুব তাড়াতাড়ি করে তোমার স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমি এখনই উত্তর বলবো। দেখো হ্যাঁ, কি হবে? অপশন নাম্বার 3, এই যে দেখো মাই না হয় কি হবে? মাইন হবে। এটাও কিন্তু প্রোনাউনের উপরে দেওয়া আছে। দেখো ইওর স্টেট ইজ রিচ বাট মাই, দেখো মাই এখানে মাই হবে না, কি হবে? কি হবে এখানে? মাইন। ওই যে বলছি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন মাই, আমার পরিবর্তে কি হবে এখানে? মাইন হবে পার্সোনাল প্রোনাউন। তাহলে এটা প্রোনাউন না শিখলে নিশ্চয়ই পারতাম না। নেক্সট অপশন, কোশ্চেন নাম্বার 4, her sisters are not less more beautiful than she. এখানে এরর কোথায় আছে দেখো তাড়াতাড়ি করে। একটা অপশন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবারে তো এক্সাম্পল বল, এবার উত্তর দেখছি কি আছে দেখো। লেস মোর টা উঠে গিয়ে কি বসবে? মোর। অপশন নাম্বার 2, কেন বলো তো? ডাবল কম্পারেটিভ কিন্তু হয় না। দেখো লেস আছে কম্পারেটিভের, আবার মোর আছে, দুটোই কিন্তু কম্পারেটিভের লিঙ্কার। তাহলে এখানে একটা ইউজ হবে, কি হবে? শুধু লেস মোর না হয় কি হিজ, হার সিস্টার্স আর নট মোর বিউটিফুল দেন শি। নেক্সট ওয়ান 5, as soon as the principal entered the school all the students approached him and report the matter. কোথায় এরর আছে দেখো তোমরা, নাকি এরর নেই? ভালো করে দেখো। চলো দেখছি উত্তর। দেখো অপশন নাম্বার 3, দেখো রিপোর্টটা হয়ে যাবে, শুধু রিপোর্টটা উঠে গিয়ে কি হবে? হ্যাড রিপোর্ট বা রিপোর্টেড। কেন? দেখো as soon as the principal entered the school all the students approached him and report the matter. দেখো রিপোর্টটা কি হলো বলো তো? কেন? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। প্রিন্সিপাল কি হলো? এসেছিল, তা স্টুডেন্টসরা তাকে কি করেছে? রিপোর্ট করেছে। তাহলে কি হচ্ছে? রিপোর্টটা হবে হ্যাড রিপোর্টেড। নাম্বার 6, হি টোল্ড আস টু নট টু নট স্পেন্ড অল উই আর্ন অন লিভিং ল্যাভিশলি নাকি নো এরর। কোথায় এরর আছে দেখো, দেখি কোথায় আছে। অপশন নাম্বার 1, দেখো হি টোল্ড আস টু নট স্পেন্ড। দেখো এটা হচ্ছে আমরা নরমালি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ইউজ করে থাকি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কমা ইনভার্ট কমা উঠে কি বসে? টু, আর টু এর পরে নট বসে। কি?
টু নট বসে না, কি হয় সেটা? টু নট না হয় কি হবে? নট টু। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি নট না থাকে তাহলে শুধু টু বসে, আর নট থাকলে নটটা কি বসবে? নটটা টু এর আগে বসবে, তাহলে নট টু। নেক্সট এক্সাম্পল নাম্বার 7 কি আছে? হি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড বাই দ্য পোয়েট্রি অফ জন কিটস, নাকি নো এরার? কোথায় এরার আছে দেখো তোমরা, দেখো চলো এক্সাম্পল দেখি, উত্তর দেখি আমরা। অপশন নাম্বার 2, হি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড পরে বাই বসে না, ইন্টারেস্টেড প্রিপোজিশন বাই বসে না, ইন্টারেস্টেড পরে কি বসে? ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন। আমি প্রিপোজিশনের উপরে একটা ক্লাস এরপরেই দিব, আমি পরের ক্লাসটা আমি প্রিপোজিশন দিব। প্রিপোজিশনের উপরে প্রতি বছর কিন্তু নিয়ম করে প্রায় এই এরর কারেকশন থাকে। কোশ্চেন নাম্বার 8, ক্যান আই লেন্ড ইওর বুক ফর অ্যান আওয়ার প্লিজ? কি নো এরার? কোথায় আছে এরার দেখো তোমরা, চলো নাম্বার 2, কেন? ক্যান আই লেন্ড ইওর বুক, আমি কি তোমার বইটা নিতে পারি? নেওয়া তো লেন্ড নয়, লেন্ড মানে আমার ধার দেওয়া, আর আমি এখানে কি করছি? ধার নেব, তাহলে কি হবে? লেন্ড উঠে কি হবে? বড়। লেন্ড উঠে কি বসবে? বড়। বড় মানে ধার করা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, when the publisher is not busy he uses to talk the writers, নাকি নো এরার? দেখো কোথায় ভুল আছে। when the publisher is not busy he uses to talk the writers, নাকি নো এরার? দেখি কোথায় এরার আছে। অপশন নাম্বার 3, কেন? দেখো কি আছে দেখো তো, ইউজেস টু টক উঠে কি বসবে? হি টক্স। কেন? আমরা এই যে ইউজেস টু, এটা সাধারণত বা ইউজ টু আমরা ইউজ করি নরমালি পাস্ট টেন্সে। অতীতের কোনো অভ্যাস বা অতীতের কোনো চিরন্তন কোনো ঘটনা বা সবসময় ঘটতো এরকম বোঝালে আমরা ইউজ করি। প্রেজেন্ট টেন্সে কিন্তু আমরা ইউজ করি না, তাই ইউজেস টুটা ভুল। সঠিক কি হবে? হি টক্স দ্য রাইটার্স। নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার, hard, hard had he thrown the ball when it fell on the ground? কোনটা ভুল আছে দেখো তোমরা তাড়াতাড়ি করে, দেখো দেখছি। অপশন নাম্বার 1, দেখো হার্ড হ্যাড হি থ্রোন, দেখো এই যে ভার্ব, এই ভার্বকে মডিফাই করতে পারে কে? হার্ডটা তো অ্যাডজেক্টিভ, তো ভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব, তাই হার্ডটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব করতে হবে? হার্ড হয়ে যাবে হার্ডলি। হার্ডলি হ্যাড হি থ্রোন দ্য বল when it fell on the ground। তাহলে এই হলো, দেখো আমি 10টা দিলাম, পরের দিনও 10টা থাকবে, এবং পরের দিন পর্যন্ত আমার এই ভোকাবুলারি একটা জায়গায় পৌঁছানোর পরে আমি টোটাল 20টা করে সেট যেভাবে তোমাদের পরীক্ষায় আসে ঠিক সেইভাবে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে তোমরা প্রতি রবিবার ঠিক সন্ধ্যায় তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা দেখবে। দেখার পরে আমি বারে বারে বলছি, তোমাদের যদি কোনো প্রয়োজন হয়, কোনো জানার দরকার, আরো অন্যরকম ভাবে প্রয়োজন হয়, তোমরা অবশ্যই লিখে জানাবে। আমি তোমাদের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরের রবিবার ঠিক সন্ধ্যা 6টায় আবারও তোমার জন্য আরো সুন্দর সুন্দর ইডিয়মস, ফ্রেজ বা অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এবং এক্সাম্পল তোমাদের জন্য নিয়ে হাজির হব পরের রোববার। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা 6টায়। গুড বাই।